গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আজকে অনেক লেটে ব্লগ স্টার্ট করলাম। কালকে রিকের প্রচণ্ড শরীর খারাপ ছিল, সারা রাত ওই বমি করেছে, আর মাও ঘুমায়নি। আমি তাও একটু ঘুমিয়েছিলাম, কিন্তু মা ঘুমাতে পারেনি। এখন মা রিককে নিয়ে ডাক্তারের কাছে গেল, তারপরে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। যদিও হাসি মুখে আজকে স্টার্ট তো করছি, জানি না কি হবে। ওকে হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হয়, কারণ ও অ্যালোপ্যাথি খায় না, হোমিওপ্যাথি ওষুধই ওর চলে। তো এই মাত্র টোটোর দাদা এসে মা আর রিককে নিয়ে গেল। তো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে হাঁটতেও পারছে না ঠিক করে। অ্যাকচুয়ালি এগুলো হয় না বেসিকই খাওয়া দাওয়া না করার জন্য। ওর কাছে ছিমছাম খাওয়া দাওয়া, ও শাকসবজি খায় না, ফলমূল খাবে না। তো এরকম করলে তো আর মানুষের শরীর চলে না, না? তো সেটা কে বোঝাবে ওকে? তো এখন আমি জাস্ট এই দেখো পুজোটা করলাম। এখন বাজে 12টার মতো। কালকে আমি ব্রেকফাস্ট স্কিপ করেছিলাম, আজকে জানি না কি করব। এখনো অবধি তো কোনো ঠিকানা নেই, খাওয়া দাওয়ার কোনো রুটিন নেই। তো দেখি। আর এই যে তো এই নিজের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে খেতে বেশি ভালো লাগে, কিন্তু এখন আর ভালো লাগা দেখে লাভ নেই, পেটটা ভরা নিয়ে কথা। এখন বাজে 12টা 16 এরকম। একটু ম্যাগি খেয়ে নিই, কাজ করতে হবে, রান্না বসাতে হবে। এই ম্যাগিটা ঝটফট বানিয়ে নিয়ে খেয়ে নিই। খেয়ে নিয়ে বাঁধাকপি আছে, বাঁধাকপিটা করব, আর মাছের ঝোল করব। দেখি কতক্ষণে করতে পারি। আর রিকের জন্য ওই ঝোলই করব, পাতলা করে একটু ভাত খাওয়াবার চেষ্টা করব। যদি ভাত না খায় তখন আগরটা করে আবার কিছু বানাতে হবে। দেখি তখন কি বানানো যায়। একটু স্যুপ রাখলাম, তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। সবজি কাটবো, তারপরে রান্না বসাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। এই বাঁধাকপিটা একটুখানি নিরামিষের জন্য রেখে
বাকিটা ভাবলাম মাছের মাথা আছে, মাথা দিয়ে করে নিই। তো তার জন্য পুরো বাঁধাকপিটাই কাটলাম, অল্প সামান্য রেখে দিয়েছি পকোড়া বানাবার জন্য। তো এই বাঁধাকপি কাটতে কিন্তু আমার আগে অনেক টাইম লাগতো, কিন্তু এখন আমার অনেকটাই হ্যাবিচুয়েট হয়ে যাওয়ার জন্য এতটা টাইম লাগে না। কিন্তু তা হলেও মনে হয় যেন বাঁধাকপি কাটতে গেলেই আমার গায়ে জ্বর আসে, কারণ এত কুচি 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 করতে হয়, তো তার জন্য। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। তো সন্ধ্যাবেলা দুটো মিনি পিৎজা অর্ডার করেছিলাম। অনেক ট্রাই করে, আমি কোনোদিনও অর্ডার করিনি, তো এই প্রথম আমি ট্রাই করলাম। তো দুটো পিৎজা নিয়ে এসেছিলাম, একটা রিকের জন্য আর একটা মা আর আমি খেলাম। তো আজকে চিলড্রেন্স ডে, আরও শরীরটাও খারাপ, ওর বেশ ভালো লাগবে, তার জন্যে অর্ডার করলাম। কথা শুনলে তো আর কষ্ট হয় না। দেখতেই পাচ্ছ মায়ের কোলে শুয়েছিল, মা আবার উঠিয়ে দিল, একটু ফোনটা আমি ঘাটছি। তারপরে হ্যাপি চিলড্রেন্স ডে বললাম আমি খাইয়ে দিলাম পিৎজাটা হাফ, আর হাফ মানে হাফেরও একটু বেশি খেয়েছিল। একটা আমার আর মায়ের আছে। একটু সুস্থ মনে হচ্ছে এখন, এই যে খাচ্ছে, মানে ওই টুকরো টুকরো করে কেটে কেটে দিচ্ছি, ও খাচ্ছে। তো ভালো লাগছে একটুখানি বসতে দেখে, নাহলে কালকে যে অবস্থা হচ্ছিল। তো এখানে ও খাচ্ছে, আর এখানে দেখো মা আমার জন্য আবার রেখে দিয়েছে হাফ খেয়ে। তো চলো এনজয় করি। এই যে আমি আর রিক শুয়ে আছি নাকি। শরীরটা আমার ছেলের একদম ভালো নেই। না বলো কিছু, বলো। আই আই এইটাই বলে শুধু, শরীর খারাপ হলে আই আই বলো। দাঁতগুলো কেমন দেখাচ্ছে দেখো। ঠিক লাগছে এখন? একটু ঠিক লাগছে? হ্যাঁ, তাও ঠিক লাগছে না? হ্যাপি চিলড্রেন্স ডে করলাম, চিলড্রেন্স ডে মানালাম পিৎজা দিয়ে, তাও তোমার ঠিক লাগছে না? হ্যাঁ না, মা গেছিল সকালে, ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে। ডাক্তার বলেছে আজকে রাতের মধ্যে এই শ্বাসকষ্ট প্রবলেমটা সলভ হয়ে যাবে, কাল থেকে রিকু একটু স্ট্রং হয়ে যাবে, তাই না? হ্যাঁ, দেখো হাসছে মিচকি মিচকি। নিজের দোষে ও ঠান্ডা লাগায়, ও সব কিছু ঠান্ডা খাবো, ও সব কিছু স্নান করে রোদে যাব না, স্নান করে আমি ঘরেই মোবাইল নিয়ে বসে থাকবো, সব বলে দিচ্ছি আজকে তোমাদের। দেখো সব আজকে বলবো তোমাদের। এই যে রিকের রাতের খাবার রেডি, দেখি কতটা কি খায়। পিৎজাটাও খেলো হাফ, আর পিৎজা শেষ করে দিয়েছি তো, আবার পরে অর্ডার করে দেবো। ওরকম রেখে রেখে তো খাওয়া যাবে না, না তোমার শরীরটা খারাপ। আর এই যে শুয়ে আছে কম্বলের ওপরে, ওর একটুতেই ও কাহিল হয়ে পড়ে, কিন্তু কার্টুন দেখতে একদম ছাড়ছে না, কার্টুন কন্টিনিউ দেখে যাচ্ছে। আসো ওঠো, খেয়ে নাও,
উঠে বসো, আমি জল দিচ্ছি। উঠে বসো, খাবে তো? খাবে না? খাবে না? কি গো রিকু, খাবে না? খাবে তো? না।